হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ প্রথম পাতা। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আর আমিও বেশ কিন্তু ভালো আছি। বৃষ্টির শরীর ভালো নেই, কাল থেকে জ্বর এসেছে। তো মিষ্টি স্কুল যাবে খেয়ে, ওই জন্য একটু আমি মূলো, পালং শাক আর মাছ দিয়ে একটা তরকারি বানিয়ে দিচ্ছি। তো দুজনকেই খাইয়ে দেবো। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এই যে ওর শরীরটা ভালো নেই, খুব একটা জ্বর এসেছে আর কি। তো ওষুধ দিয়েছি, কাল থেকেই কিন্তু জ্বরটা এসছে, ঠান্ডা লেগেছে। এত ঠান্ডার মধ্যেও কিছু পড়বে না গায়ে, কিছুই পড়েনি। দেখো এরম করলে হয় বলো? এরম করলে হয় না তো। বৃষ্টি তো স্কুল চলে গেছে আর বৃষ্টিও ঘুমিয়ে পড়েছে। আর এখন আমি স্নান টান করে এই যে ঠাকুরের পুজোটা করে নিয়েছি। পুজো অলরেডি করে দিয়েছি, তারপর ভিডিওটা করেছি আর কি। চলো এখন তবে রান্না বান্নার কাজ শুরু করা যায়। এই মাছগুলো রান্না হবে, এইগুলো এখন ভেজে নিচ্ছি। আর আমি এপাশের উনুনে আজকে এসে রান্না করছি, যেখানে আমাকে রান্না করতে দেখো ওখানে করছি না। এপাশে একটা উনুনে রয়েছে, তো নুনটা বেশ ভালো লাগছে, তো এখানেই এসে রান্না করছি। আর সকালে ওই ব্রেকফাস্টে মুড়ি আর তোমার ওই যে ফুলকপির ডাঁটাগুলো হয় সেইগুলোকে ভাজা করেছিলাম, সেইগুলো খেয়েছি। তারপর খেয়ে এসে এখানে রান্না করছি। তো আজকে রান্না হচ্ছে ওই মাছগুলো কাঁচা তেঁতুল এনেছে, ওটা দিয়ে টক আর ফুলকপি আলু মাছের মাথা দিয়ে রান্না হয়েছিল। তো এখন তো বিকেল, এখন বাজে 3:30 মতো। মিষ্টি স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, রাস্তা সাইডে এই জন্য ঘুরছি ওকে নেব বলে। আর আজকে 3টায় এমনিতেই ছুটি হয়, আজকে ওর ক্যারাটে ক্লাস আছে, ওই জন্য 3:30টায় ছুটি হবে আজকে। এই জন্য এদিকে একটু আশেপাশে ঘুরছি। আর দেখো এখানে দেখতে পাচ্ছ মানে ঝুড়ি রয়েছে অ্যাজবেস্টারের উপরে। হ্যাঁ, এখানে আমার মা ওই লেবুগুলোকে শুকোতে দিয়েছে, মানে আচার হবে আর কি। তো এই যে গুড ইভিনিং মুড়ি মাখা করেছি, সঙ্গে তো চা আছে, তো এটা খাচ্ছি। কি দেখেছে 100 টাকায় নিয়ে এলে না তাহলে? চিৎকার করছিস কেন রে? চিৎকার করা স্বভাব হয়ে গেছে না? পিঠা হবে এই জন্য। আর এখন বানাবো গুড়ের পিঠে, ওই জন্য ব্যাটার বানিয়েছি। তো হাজব্যান্ড তো নারকেল দিল, ছাড়িয়ে দিয়েছে, নারকেলটা আমি এখানে কুড়ে দিয়েছি। আর দেখো তেলটাও ভালো গরম হয়ে গেছে। আর এই ব্যাটারটার মধ্যে আছে নারকেল, ময়দা, সুজি আর গুড়, আর এইটা দিয়েই বানাচ্ছি। তো আমি ভেবেছিলাম চিনি দিয়ে বানাবো, তো হাজব্যান্ড বললো না, গুড়ের পিঠা খাবো, গুড়ের পিঠা খেতে ইচ্ছা করছে। তো দেখো পিঠেগুলো কিন্তু ফুলছে। তো এটা প্রথম দিয়ে দেখলাম, তারপর নেক্সট যতগুলো করেছি কিন্তু ভালোই ফুলেছে, তেলটা আরও ভালো গরম হয়ে গেছিলো, তো ফুলেছে ভালো। আর টেস্টটাও ঠিক হয়েছে, মিষ্টিটাও সুন্দর মেজারমেন্টে হয়েছে। ভেবেছিলাম মোটা থিক বা পাতলা হয়ে গেছে, তার জন্য খারাপ লাগবে কিনা। এই যে দেখো পিঠেটা হয়ে গিয়েছে। আর পিঠেটা তো হলো না, তো ও বললো যে পরোটা বানাও আর সঙ্গে কিছু একটা ভাজাভুজি করো আর কি। তো এই যে করেছি, পিঠেতে পুষোয় না আমাদের, তো ভাত রুটি যাই হোক লাগবে। তো পিঠেও মিষ্টি জিনিস খেয়ে না রাতে ঘুমাতে ভালো লাগে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।